পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা বছরে আর্থিক সহযোগিতা পেয়ে যান সর্বনিম্ন 4,000 আর সর্বোচ্চ 10,000 টাকা। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা ছিল। সমস্যাটা হলো যাদের জমি আছে কিংবা যারা বর্গাদার তারাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন। এবার তা নয়, পশ্চিমবঙ্গের সেই সমস্ত কৃষকরা টাকা পেতে চলেছেন যাদের নিজস্ব কোনো জমি নেই, যারা ক্ষেতমজুর অন্যের জমিতে কাজ করেন, সেই সমস্ত কৃষকরা এবার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে 2টি কিস্তিতে 4,000 টাকার আর্থিক সহযোগিতা পাবেন। রবি কিস্তির সময় 2,000 টাকা আর খরিফ মরশুমের সময় 2,000 টাকা, এই মোট 4,000 টাকার আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন। এর বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এমনই প্রস্তাবনা পাঠ করেছেন যা সরাসরি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। তো পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত কৃষকই এবার টাকা পেতে চলেছেন। যাদের জমি ছিল তারা তো টাকা পেতেন, যারা বর্গাদার তারাও টাকা পেতেন, কিন্তু এবার ক্ষেতমজুরেরা যারা নিজস্ব জমি নেই অন্যের জমিতে কাজ করে থাকেন তারাও টাকা পাবেন। এই ব্যাপারে আপনারা বলেছিলেন যে একটু বিস্তারিত জানান, সেই জন্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই প্রস্তাবনা দেখব যে প্রস্তাবনা মাননীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 5ই ফেব্রুয়ারি বাজেট পেশের সময় ঘোষণা করেছেন। আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। চলুন আমরা সরাসরি এবার সেই প্রস্তাবনাটা দেখে নিই যা মাননীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশে ঘোষণা করেছিলেন। এর 15 নম্বর কলামে কি বলা হয়েছে আপনারা দেখুন। এখানে বলা হয়েছে ক্ষেতমজুর ভাই বোনদের জীবিকা কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। এই সকল ক্ষেতমজুরদের জন্য 2,000 টাকার 2টি কিস্তিতে বার্ষিক মোট 4,000 টাকা আর্থিক অনুদানের প্রস্তাব রাখছি। এখানে কিন্তু পরিষ্কার বলা হলো ক্ষেতমজুরদের জন্য 2,000 টাকার 2টি কিস্তিতে 4,000 টাকার আর্থিক অনুদানের প্রস্তাব রাখছি। একই সঙ্গে জানানো হয়েছে এই অনুদানের একটি কিস্তি রবি চাষের সময় এবং অন্যটি খরিফ চাষের সময় দেওয়া হবে। আমি সরাসরি তো আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেও পাচ্ছেন এবং আপনাদের পড়েও শোনাচ্ছি। যে সকল ক্ষেতমজুরের নিজস্ব কৃষিজমি না থাকায় কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পান না, যাদের কৃষিজমি না থাকায় আপনার জমি নেই, আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান না, বা যারা ভাগচাষি হিসেবে নথিবদ্ধ নন, সেই সকল যোগ্য ক্ষেতমজুরেরা এর আওতায় আসবেন। এদের একটি তথ্য ভাণ্ডার বা ডেটাবেস তৈরি করা হবে। মানে আপনাদের আবেদন করতে হবে, কিন্তু এবার আবেদনের একটা নিশ্চয়ই ক্রাইটেরিয়া থাকবে যে আপনি যে ক্ষেতমজুর, আপনি যে মাঠে কাজ করেন, আপনি যে চাষের জমিতে কাজ করেন তার কি প্রুফ আছে। হয়তো গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তেমনই একটা সার্টিফিকেট আপনাকে সংগ্রহ করতে হবে, তবে এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, সেই ব্যাপারে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। ডিটেলস তথ্য পেলে আপনাদের জানিয়ে দেবো আপনাদের। তবে এটুকু আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে এবার যাদের জমি নেই, যারা ক্ষেতমজুর অন্যের জমিতে কাজ করেন বা কৃষিকাজ করে থাকেন কিন্তু আর্থিক সহযোগিতা পেতেন না কৃষক বন্ধু প্রকল্পে, এবার তারাও কৃষক বন্ধু প্রকল্পে 2,000 করে মোট 4,000 টাকার আর্থিক সহযোগিতা পেতে চলেছেন। একটি পাবেন রবি কিস্তির সময় 2,000 টাকা, আর একটি খরিফ মরশুমে চাষের আগে 2,000 টাকা। যখনই মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দেন তখনই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা ঢুকবে। আবেদনের বিস্তারিত নিয়ে ভিডিও আসবে, তবে এখন এই বাজেটে কি কি ঘোষণা করা হয়েছে তা নিয়ে আমি একের পর এক ভিডিও আপনাদের দিয়ে যাচ্ছি, আগামীতেও দেবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন।